হ্যালো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো স্ক্রিম ফ্র্যাঞ্চাইজির সেভেন্থ ফিল্ম স্ক্রিম 7 নিয়ে। তো স্ক্রিম ফ্র্যাঞ্চাইজির যে ফার্স্ট পার্ট স্ক্রিম 96 এর সিনেমা, সেটা কিন্তু ওয়ান অফ মাই ফেভারিট ফিল্মস এন্ড তারপর থেকে প্রতিটা স্ক্রিম ফিল্ম আমি দেখেছি এন্ড সবসময় আমি খুব এক্সাইটেড থাকি স্ক্রিম নিয়ে। স্ক্রিম 5 এর পরবর্তী এবং স্ক্রিম 6 এ যখন জানতে পারলাম যে নিভ ক্যাম্পবেল আর সিডনি প্রেসকট থাকছে না, একটু খারাপ লেগেছিল। অ্যান্ড স্ক্রিম 6টা আমার অত সিনেমাটা পছন্দ হয়নি, বাট যখন তারপর জানতে পারলাম যে 7 এ নিভ ক্যাম্পবেল মানে যে লিড ক্যারেক্টার করে এসছে স্ক্রিম 4 অব্দি এবং 5 এ ছিল সিডনি প্রেসকট, সে যখন ফিরছে এবং সিনেমাটার ডিরেক্টর অরিজিনাল সিনেমাটা যে রাইট, অরিজিনাল সিনেমা শুধু নয়, স্ক্রিম 1 2 3 4 চারটে সিনেমায় তার লেখা, কেভিন উইলিয়ামসন, সেই সিনেমাটার ডিরেক্টর। যখন আমি জানতে পারলাম খবরটা না, আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু সিনেমাটা দেখার পরে এই রেজাল্ট। তো সিনেমাটা রাইটার হচ্ছে কেভিন উইলিয়ামসন আর গাই বিউসিক, যে গাই বিউসিক সে স্ক্রিম 5 আর 6 যে নতুন দুটো, সে দুটো তার লেখা, আর কেভিন উইলিয়ামসন অরিজিনাল যে চারটে স্ক্রিম ফিল্ম সে লিখেছে। এবং সিনেমাটাতে আছে নিভ ক্যাম্পবেল, ইজাবেল মে, অ্যানা ক্যাম্প, জোয়েল ম্যাকেল এবং আরো অনেকে। তো গল্পটা কি, যে এবার যেটা প্রত্যেক স্ক্রিমের গল্প হয় যে ঘোস্ট ফেস কিলার ইজ টেরারাইজিং এন্ড দেন একটা মেইন প্রোটাগনিস্ট আছে, তার পিছনে ঘোস্ট ফেস কিলার পড়ে থাকে। এগেন স্ক্রিম 7 এ পুরোনো সিনেমাগুলোর মতো মেইন প্রোটাগনিস্ট হচ্ছে সিডনি, এবং এখানে সিডনির একটি মেয়ে আছে এবং হাজবেন্ড আছে যে রোলটা প্লে করছে জোয়েল ম্যাকেল। তো তাদের উপরে অবভিয়াসলি ডেঞ্জার আছে এবং ঘোস্ট ফেস কিলারটা তাদেরকে অ্যাটাক করছে, কেন অ্যাটাক করছে, কে, ইত্যাদি জানতে গেলে আপনাদেরকে সিনেমাটা দেখতে হবে। স্ক্রিমে যে গল্পটা সেটা প্রত্যেকবার এই সেমই গল্প হয়, যে একটা ঘোস্ট ফেস কিলার সে অ্যাটাক করছে এবং লাস্টে গিয়ে জানা যায় যে এটা মানে অলওয়েজ একটা চীনা কোনো ক্যারেক্টার বেরোয়। এবার প্রথমবার যখন স্ক্রিম 1 দেখেছিলাম, সিরিয়াসলি আমার খুব ভালো লেগেছিল এবং ইটস ওয়ান অফ মাই ফেভারিট ফিল্মস। বাট তারপরে যখন রিবুট হওয়ার খবরটা আমি জানতে পারি, আমার একটু খারাপ লেগেছিল। বাট স্ক্রিম 5টা রিবুটও ঠিক নয়, আবার সিকুয়েলও ঠিক নয়, এটা রিকুয়েল, এবং সেটা নিয়ে সিনেমাটাতে একটা পুরো মেটা সিন আছে এবং ওইটা ওরা সিনেমার মধ্যে পর্যন্ত বলছে যেটা একটা রিকুয়েল বা সামথিং। এবং স্ক্রিম 5 এ যে কিলার, তার যে কিলিং এর পিছনে একটা মেটা রিজন ছিল কাইন্ড অফ। স্ক্রিম 6 এ একটা বেসিক রিভেঞ্জের গল্প, যেটা আই থিঙ্ক পুরোনো স্ক্রিম 2 বা 3 তেও ছিল। এখানে যে গল্পটা মানে ফাইনাল যে রিভিলেশনটা দেওয়া হয়েছে, আচ্ছা তাতে আমি পরে আসছি, আগে সিনেমাটা নিয়ে কথা বলি। তো সিনেমাটা কিন্তু খুব একটা উইকলি রিটেন ফিল্ম হয়েছে। মানে স্ক্রিম ফ্র্যাঞ্চাইজির যে একটা শুরু থেকে মানে ফার্স্ট পার্ট থেকে যে একটা ইয়ে থাকে যে নিজেরই কোথাও না কোথাও খিল দেওয়া যাচ্ছে, বা যে হরর জনরাটাকে সেটাকে হালকাভাবে প্যারোডি করছে। মানে স্কেয়ারি মুভি ইজ প্যারোডি অফ স্ক্রিম এন্ড স্ক্রিম ইটসেলফ ইজ মানে হ্যালোইনকে একটা হোমাজ দেয়। দ্বিতীয়, তারপরে প্রচুর প্যারোডি টাইপের সিন আছে, মানে যে হরর ফিল্মের যে ট্রোপস আছে সেগুলোকে লিটারালি মানে বলে বলে আর কি খিল দেওয়া যাচ্ছে স্ক্রিম। এবং তারপরে স্ক্রিম 2 3 4 যেগুলো আছে সেখানেও অন্যান্য জিনিসপত্র নিয়ে এরকম কাইন্ড অফ মেটা কমেডি আছে, এবং এই যে একটা মানে কোনো রিয়েল ঘটনা থেকে সিনেমা হচ্ছে সেইটারও একটা ব্যাপার আছে। যে স্ক্রিম ইউনিভার্সে স্ট্যাব বলে একটা সিনেমা আছে, যেটা অরিজিনাল ফার্স্ট যে ঘটনাটা ঘটেছিল স্ক্রিম 1 এ তার উপরে বেস সিনেমা স্ট্যাব, এবং সেইটা নিয়ে একটা জোক আই থিঙ্ক 3 বা 4 এ কোথাও না কোথাও ছিল, যে অনেকগুলো সিকুয়েল পরপর হয়ে যাচ্ছে স্ট্যাব সিনেমার। ওই একটা ব্যাপার ছিল। পুরো জিনিসটার মধ্যে একটা মেটা ব্যাপার থাকে, একটা কমেডি ব্যাপার থাকে, এবং কোথাও না কোথাও মানে জিনিসটা খুব দেখতে ভালো লাগে। সিনেমাটার মধ্যে কমেডিতে থাকা সত্ত্বেও সিনেমাটার যে ঘোস্ট ফেস কিলার সেটা কিন্তু সিরিয়াস, সেই পার্টটা কিন্তু আমাদের সিরিয়াস থাকে। বাট এই সিনেমাতে একটা হচ্ছে কমেডিটা ওরকম নেই। মেটা যে জিনিসটা ব্যবহার করার চেষ্টা করেছে এক জায়গাতে আছে, কিছু মেটা কমেন্ট্রি, মানে কমেন্ট্রি না, মানে মেটা কিছু জিনিসপত্র যেটা আমরা স্ক্রিন ফিল্মের ক্ষেত্রে দেখতে পাই, যে এদের মধ্যে কি একটা কিলার হবে এবং সেটা সন্দেহ হয়, বাট সেটাকে ওরা ক্যারেক্টারগুলো অ্যাড্রেস করছে, যে প্রত্যেকবার তাই হয়, সেটাকে ক্যারেক্টারগুলো অ্যাড্রেস করছে, এরকম একটা মেটা ব্যাপার আছে। বাট ওইটুকুই, তার বাইরে আর কোনো মেটা লেভেলে কিছু নেই। এবং যে কিলারটা কেন মারছে সেটা আমি বলছিলাম, সেখানে সেই রিজনটা প্রথমত খুব উইক, এবং সেখানে একটা মেটা ব্যাপার দেওয়া সেখানেও হালকা চেষ্টা করা হয়েছে, যে সিডনি প্রেসকট এতদিন ছিল না, স্ক্রিম 6 এ সে নেই, সেইটা উল্লেখ আছে সিনেমাতে। এবং তার পরবর্তীতে আবার যে সে ফিরে আসছে এবং কিলারটা তাকে ইচ্ছা করে ফিরিয়ে আনতে চায়, এইটা আমাদের একটা মেটা ব্যাপার দেওয়ার চেষ্টা করা হয়েছে, বাট সেটা আমার খুব উইক লেগেছে। এবং জিনিসটার মধ্যে ওই যে প্যারোডি ভাইবটা, যে দেখে মনে হচ্ছে এটা প্যারোডি করছে, বাট ওই ব্যাপারটা নেই, মানে সেলফ অ্যাওয়ার্ড নয় সিনেমাটা আমার মনে হচ্ছে। জাস্ট এইটা যেহেতু প্যাটার্ন, ওই প্যাটার্নে চলছে এরকম মনে হচ্ছে আমার, যে হ্যাঁ এটা স্ক্রিমের প্যাটার্ন, যেটা কাইন্ড অফ মেটা মানে সেলফ অ্যাওয়ার্ড টাইপের ব্যাপারটাকে সেটা করতে হয়, তাই করছে। ফার্স্ট পার্টের জিনিসটা তো অর্গানিক্যালি এসেছিল, আমার মনে হয় এই পার্টের জিনিসটা অর্গানিক্যালি আসেনি, এইটা আমার পার্সোনালি মনে হয়েছে। স্ক্রিন প্লেটা কিন্তু আমার মনে হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং না, বিকজ প্রচুর জিনিস মানে ডায়লগস আছে প্রচুর, যেগুলো বড্ড মানে উইয়ার্ড টাইপের, মানে উইয়ার্ড ইন দ্য সেন্স ডায়লগ, একটা সিন আছে যে মেয়ে, কোনো স্পয়লার নয়, যে সিডনির যে মেয়ে সে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে এন্ড দেন ডায়লগটা এক জায়গায় শুরু হয়ে একটা অন্য জায়গায় চলে গেল এন্ড দেন সিনটা শেষ। ওই সিনটা আর কোনো গুরুত্ব নেই, আমার বড্ড উইয়ার্ড টাইপের লাগে, যে হোয়াট ওয়াজ দ্য পয়েন্ট অফ দ্যাট সিন। মানে সিনটা লিটারালি পয়েন্টলেস সিন, আমি জানি না সিন মানে কোনোভাবেই সিনটার পয়েন্ট নেই, ওরকম সিন আছে কেন। এবং ডায়লগটা শুরু হলো এক জায়গা থেকে, ডায়লগটা চলে গেল অন্য জায়গায়, অরিজিনাল যেটা দিয়ে শুরু হয়েছিল সেটা নিয়ে আর কথা হলো না, এন্ড দেন সিনটা শেষ হয়ে গেল। এটা কি রাইটিং হয়েছে? তো ওই জায়গাটা আমার পার্সোনালি খুব মানে একদম বাজে লেগেছে দেখতে, বিকজ স্ক্রিম হিসেবে মনে হয় না, মনে হয় টিপিক্যাল কোনো এমন কোনো লোক যে স্ক্রিমের ফ্যান, সে একটা স্ক্রিম ফিল্ম বানাচ্ছে এরকম মনে হয়েছে। মানে আমি অ্যাজ আ ফ্যান আই এম ভেরি হার্ট অ্যান্ড ভেরি ডিসঅ্যাপয়েন্টেড যে এই সিনেমাটা দে ডিসাইডেড টু মেক। এবং শুধু এই ডায়লগটা নয়, আরো ক্যারেক্টার্স কিছু আছে, তারা এমন এমন জিনিস করছে খুব একটু বোকা বোকা, বা সেটা অবভিয়াসলি এগেন এই ফিল্ম ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে সেটা হয়, কিন্তু মানে সেটা এই সিনেমাতে জিনিসটা বড্ডই বেশি বোকা বোকা, মানে
অদ্ভুত লাগে আর একটু বেশি লেভেল। মানে ঘোস্টফেস কিলার অ্যাটাক করছে, সিডনি প্রেসকট দাঁড়িয়ে আছে এবং তার যে হাজবেন্ড মার্ক পুলিশ, সে মারামারি করছে, দুজনে মিলে কেউ হারাতে পারলো না ঘোস্টফেসকে। এটা কি আমি বুঝতে পারছি যে এই সিনেমাগুলো মানে ঘোস্টফেসকে একটু বেশি পাওয়ারফুল দেখানো, সেটা অলওয়েজ হয়ে এসছে, বাট এইটা একটু বেশি নয় কি? জানি না, আমার তো এটা একটু বেশি মানে একটু বেশি বেশি লাগলো। আমার মনে হলো এটা ঠিক একটু বাড়াবাড়ি হয়ে গেছে। এটা আমার মনে হচ্ছে একটা সিন আছে লিটারেলি যেখানে ঘোস্টফেস কিলার একজনকে মারছে এবং স্ট্যাব করছে, ওদিকে পাশে একটা ক্যারেক্টার সে দাঁড়িয়ে, মানে সে প্রথমত সরে গেল ঘোস্টফেসকে মারছে, সে দাঁড়িয়ে আছে, তারপরে এসে ধাক্কা মেরে কাঁচের ভেতর, দোকানের ভেতর ধাক্কা দিয়ে। এটা কি? আরে ভাই, অতক্ষণ তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলিও মারছে তোর বন্ধুটাকে, আর তুই দাঁড়িয়ে দেখছিস যে আচ্ছা মারুক, মারুক কি হবে, ঘোস্টকেই তো। আরে ভাই তুই আগেই তো ধাক্কা দিয়ে ফেলে দিতে পারিস, ও মা একটা ওয়েট করছে। বড্ড মানে আমার দেখতে দেখতে লিটারালি মনে হচ্ছে যে আমি আমি প্রথমত ভেবেছিলাম হলে যাবো, এখন মনে হচ্ছে ভাগ্য ভালো আমি হলে যাই। আমি যখন জানতে পারলাম যে খারাপ রিভিউজ এসছে, তখন আমার যাওয়ার ইচ্ছা হয়। এবং আমার ইচ্ছা যে মানে যেহেতু আমি ফ্র্যাঞ্চাইজিটা এত বড় ফ্যান, আমার ইচ্ছা যে একটা ফিল্ম এই ফ্র্যাঞ্চাইজি আমি হলে দেখবো। তাও আমি জানতে পারলাম যে 8 আসলেও আসতে পারে, এবং এখন শুনছি 8 তো ডেভেলপমেন্টেও আছে। যদি 8টা আসে মেবি সেটা দেখতে যাবো, বিকজ আমার একটা ফিল্ম এই ফ্র্যাঞ্চাইজিতে সেটা হলে দেখার ইচ্ছা আছে। বাট এরকম কোয়ালিটি যদি পড়তে থাকে, মানে জিনিসটা বড্ড বাজে লেগেছে আমার। পুরো সিনেমাটা মানে এরকম প্রচুর দাম জিনিসপত্র আছে, যেরকম কিছু এক্সাম্পল নিলাম ডায়লগটা বা এই যে সিনগুলো, এরকম কিছু জিনিসপত্র আছে। একটা সিন তো লিটারালি যে গেম অফ থ্রোনস এর ফাইনাল যে হ্যান্ড চেঞ্জিং নাইফ, যেটা হাত থেকে ছুরিটা এই হাতে নিয়ে, ওই সিন একটা লিটারালি আছে। মানে ওটা দেখতে দেখতে আমি বুঝতে পারছি ওইটাই হবে এবং ওইটাই হয়েছে। বাট ঠিক আছে, এটা তো ওই জিনিসটাকে এক্সকিউজ করা যায়, এটা যে ফিল্ম ওই পার্টিকুলার সিনটাকে এখানে এক্সকিউজ করা যায়। এবং ও হাত থেকে ছুরিটা হাতে ফেলেনি, হাতটা তুলে ছুরিটা নিয়ে পেটে বা এরকম করেছে, তো ওই জিনিসটা এখানে এক্সকিউজ করা যায় বলে আমার মনে হয়েছে। গেম অফ থ্রোনস এর ব্যাপারটা আলাদা ছিল, ওটা ওখানে বড্ড বোকা বোকা লেগেছিল। যাই হোক, এর বাইরে এই সিনেমাটার যে ডিরেকশন, সেটা আই গেস মানে ঠিকঠাক ডিরেকশন। মানে এমন নয় যে নাথিং এক্সট্রাঅর্ডিনারি, মানে খুব বেসিক যেমন স্ক্রিম ফিল্ম হয় সেরকমই। আমি রাদার বলবো যে স্ক্রিম 6 নতুন কিছু ট্রাই করেছিল, নিউ ইয়র্কে জিনিসটাকে নিয়ে গিয়ে একটা বড় সিটি, মানে সাধারণত এরকম মার্ডার যেগুলো হয় স্মল টাউন একটা সাবারবান এরিয়াতেই তো হয়, হ্যালোইন হোক বা স্ক্রিম হোক, এরকমটাই হয়। স্ক্রিম 6 নিউ ইয়র্কে নিয়ে গিয়ে জিনিসটা স্কেলটাকে বড় করে একটা নতুন এক্সপেরিমেন্টাল কিছু করার চেষ্টা করেছিল, যেটা খুব একটা ওয়ার্ক করেনি আমার মতে। ঠিকঠাক সিনেমা ছিল, বাট নাথিং এক্সট্রাঅর্ডিনারি। 5টা বরং বেটার ছিল। এখানে যেটা আমার মনে হচ্ছে ইটস ভেরি উইক ফিল্ম, মানে এটা স্ক্রিম 6 এর থেকেও আমি বলবো খারাপ। এবং ওই যে 6 এ যে নতুন প্রোটাগনিস্টকে এস্টাবলিশ করেছিল 5 বা 6 জুড়ে, যে স্যামের ক্যারেক্টারটা, ঠিক আছে, সামান্থা কার্পেন্টার, আই থিঙ্ক, যেটা বোন জেনা অর্টেগা, টারা কার্পেন্টার, এই ক্যারেক্টারস গুলো এখানে নেই, তাদের কোনো উল্লেখ নেই। দুটো ক্যারেক্টার্স আছে যারা ওই সিনেমা থেকে বিলং করে, 5 বা 6 এ ছিল, তারা এখানে আছে, বাট তার বাইরে কোনো ক্যারেক্টার্স কিন্তু এই সিনেমাতে নেই, পুরনো ক্যারেক্টার্স। নতুন প্রোটাগনিস্টদের এস্টাবলিশ করার চেষ্টা করছিল, বাট দেন অনেক পলিটিক্যাল কিছু কমেন্টের জন্য যে মানে সামান্থার ক্যারেক্টার যে অ্যাক্ট্রেস মেলিসা, তাকে বার করে দেয়, জেনা অর্টেগা নিজেই বেরিয়ে যায়, আবার নিভ ক্যাম্পবেলকে ফিরিয়ে আনে। বাট এই জিনিসটা অর্গানিক্যালি হয় না। মানে ওরা ব্যাপারটা হয়েছে কি, 5 বা 6 জুড়ে নতুন প্রোটাগনিস্টটাকে এস্টাবলিশ করে ওরকম মানে তাকে আর কি নিউ স্ক্রিম কুইন নিভ ক্যাম্পবেল টাইপের বানাচ্ছিল, নতুন সিডনি প্রেসকট। বাট 6 এ যেহেতু সিডনি হারসেলফ ইজ দ্য লিড, তো এখানে কিলারের তো সেরকম কোনো রিজন থাকতে হবে যে কিলার কেন সামান্থার পিছনে গেল না, এবং কিলারের যে ওই যে পুরো গল্পটা যে ওয়াই, দ্যাট ইজ নট ভেরি স্ট্রং। আচ্ছা, ওপেনিং কিলটা আমি বলতে ভুলে গেলাম। ওপেনিং কিলটা নিয়ে যদি বলি, মানে স্ক্রিম 1 এর ওপেনিং কিলটা ওয়াজ আইকনিক। মানে তখন ওই যে ড্রু ব্যারিমোরকে নিয়ে, এটা হয়তো মানে ওই সময় হয়তো ইউএস এর অডিয়েন্সের কাছে ওটা অনেক আনএক্সপেক্টেড ছিল, বিকজ ড্রু ব্যারিমোর কাইন্ড অফ বিগ অ্যাক্টর, বড় টাইপ, এবং তাকে নিয়ে ফার্স্ট সিনে তাকে মেরে দেওয়া। তো স্ক্রিম 1 এর ওপেনিং কিলটা খুব মানে আইকনিক কিল ছিল। এখানে যে ওরা চেষ্টা করেছে একটা কাইন্ড অফ আইকনিক কিল করার, মানে স্ক্রিম 1 এর যে ফাইনাল ক্লাইম্যাক্সের যে বাড়িটা, সেইটাকেই ওরা ইউজ করেছে ফার্স্ট কিলের জন্য। বাট সেই ফার্স্ট কিলগুলো অতটা ভালো না আমার পার্সোনালি, খুব একটা মানে ঠিক আছে, বাট ফার্স্ট কিলটা এতটা টাইম জুড়ে করেছে, মানে প্রথমে এস্টাবলিশ করতে করতে এত টাইম নিচ্ছে। মানে আমি বুঝতে পারছি এজ এ ফ্যান যে এইটাই হবে কিলিংটা, ঠিক আছে, এইভাবেই হবে, সেটাই হয়েছে। বাট সেটা এত টাইম লাগিয়ে দিয়েছে, তো ওটা আমার মনে হচ্ছে একটু ফাস্ট হলে বেটার হতো। যদিও সিনেমাটা ইটসেলফ কিন্তু খুব বড় নয়, সিনেমাটা 1 ঘন্টা 50 মিনিট মতো সিনেমা, বাট তাও মনে হয় যে ইন্ট্রিগিং যে ব্যাপারটা, সেটা আমার মনে হচ্ছে অতটা নেই। আর এখান থেকেই বলবো যে কিলিং এর যে একটা মানে স্ক্রিমের কিলিং এর ক্ষেত্রে আমার যদি মনে আছে ওই লেভেলে গোর বা ভায়োলেন্সটা ওই রকম ভাবে দেখানো হয় না। এখানে একটা সিন আছে, পেট কেটে দিচ্ছে একটা ছেলের মাথায়, এরকম মানে আই ডোন্ট নো বিয়ারের ট্যাব বা সামথিং এরকম ঢুকিয়ে দিচ্ছে। এইগুলো খুব একটা কি স্ক্রিমিশ কিল আই ডোন্ট নো। মানে অ্যাজ আ ফ্যান আমার মনে হয়নি যেগুলো খুব স্ক্রিমিশ, আমার মনে হচ্ছে এগুলো খুব মানে জেনেরিক। মানে স্ক্রিম সিনেমার ক্ষেত্রে না এরকম টাইপের কিল আমি এক্সপেক্ট করি না, ঠিক আছে, বিকজ স্ক্রিমে একটা নাইফ দিয়ে ঘোস্টফেস যা করে দ্যাট ইজ এনাফ, সেখানে ভায়োলেন্ট জিনিসপত্র করতে হয় না। এবং এরকম লেভেলের গরি বা ভায়োলেন্ট, মানে ছুরি দিয়ে মারলো দ্যাট ইজ ওকে, এবং সেইখান দিয়ে ভায়োলেন্স আনলো। বা ফার্স্ট পার্টে একটা কিলিং ছিল যে গ্যারেজের ডোর চাপা পড়ে, এবং মাঝখানে পার্টে হয়তো আরো ছিল, বাট এখানে যেটা দেখিয়েছে আমার কাইন্ড অফ মনে হচ্ছে এগুলো একটু ওভারকিল বলতে গেলে, সেটা উইল বি দ্য বেটার ওয়ার্ড, ওভারকিল। লাস্টে যে টুইস্ট একটা আসে, সেই টুইস্টটা মানে আমি গেস করেছিলাম একটা কিলার, মাল্টিপল কিলার্স আছে, একটা কিলার, এবং সেটা আই থিঙ্ক মানে ফার্স্ট পার্ট থেকে সব পার্টে তাই হয়, মাল্টিপল কিলার্স থেকে একটা কিলার আমি গেস করেছিলাম, বাট দ্বিতীয় কিলারটা আমি গেস করতে পারিনি। এবং আমি অ্যাকচুয়ালি অন্যদিকে ভাবছিলাম, এখানে কার্টনি কক্সের যে ক্যারেক্টারটা আছে সে ফিরে এসেছে, গেল ওয়েদার্স, আমি ভাবছিলাম সেই
হতে পারে কিলার সামহাউ, এবং জিনিসটা খুব টুইস্টি একটা কিছু হবে, বাট সে কিলার নয়। তো সেটা আমি একটু ভুল ভাবছিলাম, বাট যেরকম ভাবে কিছু সিনস তাকে দেখাচ্ছিল, মানে আমার মনে হলো যে সে হয়তো কিলার হলেও হতে পারে। এবং এখানে নতুন এডিশন জোয়েল ম্যাকলের ক্যারেক্টার, তাকে আমি বললাম যে সে সিডনির হাজবেন্ডের রোল প্লে করছে। তার মেয়ে ইজাবেল মে যে ক্যারেক্টারটা প্লে করছে টেটাম, সে তো আছে হয়তো স্ক্রিম 8 এ সে উইল বি দ্য প্রোটাগনিস্ট, বা হয়তো সিডনি আর সে দুজনে মিলে একসাথে প্রোটাগনিস্ট হবে, আই ডোন্ট নো। এবং জোয়েল ম্যাকেল আশা করি সে স্ক্রিম 8 এ ফিরে আসবে, তার ক্যারেক্টারটা যেভাবে ছাড়লো, তো আই হোপ কি সে স্ক্রিম 8 এ ফিরে আসবে। এবং অ্যাকচুয়ালি মানে দেখার সময় আমি ভাবছিলাম যে জোয়েল ম্যাকেল তো যে নিভ ক্যাম্বেলের থেকে ইয়ং, মানে নিভ ক্যাম্বেল সিডনি প্রেসকট প্লে করে, তার থেকে জোয়েল ম্যাকেল ইয়ং, বাট দেন সিনেমা শেষে গুগল করে জানতে পারলাম জোয়েল ম্যাকেল নিভ ক্যাম্বেলের থেকে 2 বছরের বেশি বড়, 2 ইয়ার্স ওল্ডার দ্যান নিভ। এন্ড সেটা মনে হয় সিনেমা সব থেকে বড় টুইস্ট, সব থেকে বড় সারপ্রাইজ ছিল। যাই হোক, অ্যাজ আ ফ্যান আমার সিনেমাটা খুব একটা পছন্দ হয়নি। আর এর বাইরে আর কিছু বলা নেই, গল্পের অসঙ্গতির বাইরে আর কিছু খুব একটা বলা নেই, বিকজ ডিরেকশন এন্ড সিনেমাটোগ্রাফি ইজ ভেরি বেসিক। আর যেটা করার চেষ্টা করা হয়েছে যে মানে জাম্প স্কেয়ার তো ওইভাবে খুব বেশি দেয় না, যেগুলো জাম্প স্কেয়ার আছে খুব একটা এফেক্টিভ নয়, বিকজ যে স্ক্রিন দেখে তার কাছে খুব একটা এফেক্টিভ লাগবে না। কিছু সিন আছে, একটা ক্যারেক্টার হয়তো হেঁটে যাচ্ছে পিছনে অন্ধকার, সেখানে হালকা করে ঘোস্ট ফেসের মুখটা দেখা গেল, এরকম সিন কয়েকটা আছে, সেগুলো হয়তো হলে লোকের পছন্দ হতে পারে, লোকে চিৎকার চিল্লামিল্লি করবে, বাড়িতে সেগুলো খুব একটা এফেক্টিভ আমার মনে হয়নি। তো ওভারঅল ইটস আ ভেরি ভেরি অ্যাভারেজ ফিল্ম। আমার যদি রেটিং দিতে বলে আমি 5 এ 2.5 দেবো, আমি সেটা লেটার বক্সেও দিয়েছি। ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য ফিল্ম, আশা করি এই পার্টটা বেটার হবে। অ্যাজ আ হিউজ স্ক্রিম ফ্যান আই ওয়ান্ট স্ক্রিম 8 টু বি বেটার। এন্ড একটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, যেটা আমার বলে দেওয়া উচিত, যেটা হলো যে এই সিনেমাতে অ্যাকচুয়ালি একটা গান ব্যবহার করা হয়েছে, রেড রাইট হ্যান্ড, যেটা আপনারা তো পিকি ব্লাইন্ডার্স শুনে থাকেন। অন আ গ্যাদারিং স্টর্ম কামস আ টল হ্যান্ডসাম ম্যান ইন আ ডাস্টি ব্ল্যাক কোট উইথ আ রেড রাইট হ্যান্ড, এই যে গানটা পিকি ব্লাইন্ডার্সে আপনারা শুনে থাকেন, সেটা অ্যাকচুয়ালি স্ক্রিন 1 এ ছিল। আমি না দেখতে দেখতে মনে পড়লো যে ফার্স্ট টাইম যখন আমি শুনেছিলাম ফার্স্ট পার্টে, আমি ভাবছিলাম তখন তো পিকি ব্লাইন্ডার্স আমার দেখা হয়ে গেছে, আমি ভাবছি আরে এই গানটা তো পিকি ব্লাইন্ডার্সের গান, এখানে কি করছে, ঠিক আছে। তো ওই গানটাকে এখানে আবার রিইউজ করেছে, বিকজ ওই পার্ট 1 এর সাথে বারবার কানেক্ট করে এই নস্টালজিয়া টেনে এনে সেটা করার চেষ্টা করছে। সেটা অ্যাকচুয়ালি সিনেমাতে বলেও যে একটা সিনে যেটা নস্টালজিয়া, মানে নস্টালজিয়া করার জন্য ফার্স্ট পার্টের সাথে কানেকশন ক্রিয়েট করা হচ্ছে, সেই সিনেমাতে ইনডাইরেক্টলি একটা ডায়লগও আছে, বাট তা সত্ত্বেও সিনেমাটা ফেল করে। মানে এই পার্টগুলো সেলফ অ্যাওয়ার্ড, তা সত্ত্বেও সিনেমাটা ফেল করে। আই ডোন্ট নো, আমার জাস্ট অ্যাজ আ ফ্যান এবং অ্যাজ আ লং টাইম স্ক্রিম লাভার, ফার্স্ট পার্টটা ওয়ান অফ মাই ফেভারিট ফিল্মস। এবং ওয়েস ক্রেভেনের নাইটমেয়ার অন এলম স্ট্রিট আমি দেখিনি, আমি স্ক্রিম 1 দেখেছি হ্যালোউইনেরও আগে, হ্যালোউইন দেখার আগে, এবং আমার খুবই ভালো লেগেছিল। ঘোস্ট ফেসেস কিলারের যে ওই এটা ভেরি আইকনিক, হয়তো অনেকেই যে দেখেছে ঘোস্ট ফেসের যে ফেসটা। এবং স্ক্রিম 1 সিনেমাটা ইটসেলফ আইকনিক, ইটস আ মাস্টারপিস ফিল্ম বললেও ভুল হবে না। স্ল্যাশার থ্রিলারের মানে কাইন্ড অফ এটা মানে বলা যেতে পারে ভেরি ইম্পর্টেন্ট ফিল্ম, বাট দিন দিন না ফ্র্যাঞ্চাইজিটা নিচের দিকে নামছে। ফাইনাল ডেস্টিনেশনের ক্ষেত্রে তাই, ফাইনাল ডেস্টিনেশন 7 এর ক্ষেত্রেও কিছু এমন কিলস ছিল, সেটা আমি রিভিউ করিনি। তো ফাইনাল ডেস্টিনেশন 7টা আমি সেটার আমি হিউজ ফ্যান। ফাইনাল ডেস্টিনেশন 7 এ কিছু এমন কিলস ছিল যেগুলো আই ডিড নট লাইক, সেগুলো মানে ফাইনাল ডেস্টিনেশন ইশ কিল নয়, সেগুলো একটু মানে আই ডোন্ট নো আমি কিভাবে এক্সপ্লেন করবো, বাট ফাইনাল ডেস্টিনেশন যে টিপিক্যাল ব্যাপারটা থাকে না, যে বাটারফ্লাই এফেক্ট, একটা ছোট জিনিস থেকে এটা থেকে ওটা, ওটা থেকে ওটা, ওটা থেকে ওটা হয়ে যে কিলটা হয়, ওই টাইপের কিল কিন্তু ফাইনাল ডেস্টিনেশন 7 এ কিছু নেই। কিছু আছে, বাট কিছু কিলস আছে যেগুলো ওরকম টাইপের কিলস নয়। তাই ওই 7টাও আমার সিনেমাটা অবভিয়াসলি বেটার দ্যান স্ক্রিম 7, বাট ফাইনাল ডেস্টিনেশন ফ্র্যাঞ্চাইজি হিসেবে আমার ওইটাও খুব একটা আহামরি লাগেনি। বাট ব্যাক টু স্ক্রিম, যে এই সিনেমাটা আমার অ্যাভারেজ লেগেছে। যদি আপনারা দেখে থাকেন কেমন লেগেছে কমেন্ট করে জানান। এর বাইরে আমি বেশি বকবো না সিনেমাটা নিয়ে। অ্যান্ড যদি না দেখা থাকে, যদি ফ্যান হন স্ক্রিমে, তাহলে দেখতে পারেন। যদি স্ক্রিম কোনো পার্টি না দেখা থাকে, পার্ট 1টাকেই দেখে আসুন। যদি স্ল্যাশার থ্রিলার ভালো লাগে, ওই স্ক্রিম 1 ভালো লাগবে। আর যদি স্ল্যাশার থ্রিলার না দেখা থাকে, স্ক্রিম 1টা ডেফিনেটলি চেক আউট করুন, ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড অবভিয়াসলি কমেন্ট তো করবেনই। অ্যান্ড দ্যাটস ইট, টাটা।